সে অনেককাল আগের কথা। তখন মানুষ এত ভালো ছিল যে তারা যা বলতো তাই হতো। সিংহ বলো, বাঘ বলো, হাঙর, কুমির বলো, এমনকি গাছপালা, বন, জঙ্গল, পাহাড়, পর্বত পর্যন্ত মানুষের হুকুম মেনে চলত। সমুদ্রকে যদি কোনো মানুষ বলতো এখনই 2 ক্রোশ দূরে চলে যাও, সমুদ্র অমনি ঢেউ গুটিয়ে পালিয়ে। সত্যি সত্যি সেকালের রাজা, চেতন অচেতন উদ্ভিদ সকলেই ছিল তার হুকুম তামিল করবার জন্য। এখন কি মানুষের সে অবস্থা আছে? কেউ কি তার কথা শোনে? তুমি হাজারবার করে মাথা কুটো, কোনো গাছের তলায় বসে দিনরাত তার একটি ফলের জন্য প্রার্থনা করো, সে কি তোমার হাতে তা দিয়ে যাবে? কখনোই না। তখন কিন্তু তা ছিল না। তেমন ক্ষমতা মানুষ কেমন করে হারালো জানো? সে একটা কুড়ে মানুষের খামখেয়ালির জন্য। একটা কাঠুরে বিন্ধ্যাচল পাহাড়ের তলায় ছোট্ট একখানি গায়ে বাস করত। রোজ রোজ সে বনের ভিতর থেকে কাঠ কাটত আর তা বেচত গিয়ে শহরের হাটে। এমন মজা ছিল যে শুধু কাঠ কেটে বোঝা বাঁধলেই তার কাজ হয়ে যায়। তারপর যেমনি সে হুকুম করত, বোঝা এক্কেবারে বাজারের দিকে চলে যাও, অমনি সেই কাঠের বোঝা লাফাতে লাফাতে বাজারে ছুটে যেত। কাঠুরে বোঝার পেছনে ছুটেও তাল সামলাতে পারত না। একদিন কাঠুরে কাঠ কেটে মস্ত বড় এক বোঝা বেঁধেছে। দুপুর রোদে চারিদিকে পুড়ে যাচ্ছে। হাওয়া যেন দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। দরদর করে সে ঘাম ঝরছে। একদিকে দেখতে দেখতে বেলা অনেকটা হয়ে গেল। দুপুরে সূর্য মাথার উপর উঠেছে। বালি পাথর এত গরম হয়ে উঠেছে যে পা পাতা যায় না। কোনো উপায় না দেখে কাঠুরে হুকুম করল, ওরে বোঝা, বাজারে চলে যা। বোঝা অমনি খটখট খটাস খটাস শব্দ করতে করতে ছুটে চলল। কাঠুরের কাঁধে এবার এক দুষ্টু বুদ্ধি চাপল। সে ভাবল, এই দুপুরে রোদে আমি বা আবার পুড়ে মরি কেন? বোঝার ওপর চেপে বসলেই তো ব্যাস, এক্কেবারে বিনা কষ্টে বাজারে গিয়ে হাজির হতে পারবো। যেমন ভাবা তেমনি সে চেপে বসলো সে কাঠের। কি আশ্চর্য! অমনি কাঠের বোঝাও একেবারে অচল হয়ে দাঁড়ালো। কাঠুরে সামান্য কাঠের বোঝাটা কিনা তার কথা শুনবে না। মার কুড়ুলের ঘা, কট কট কটাস কটাস করে কেবলই মারতে লাগলো কুড়ুলের ঘা। তবু বোঝাটা যেমন ছিল তেমনি রয়ে গেল, এক পাও নড়ল না। কাঠুরের রাগ কেবলই। এমন সময় আজ থেকে কে যেন গভীরভাবে বললেন, তুই যেমন কুড়ে তেমনি দুষ্টু। তোর এই আলসেমির ফলে এই হলো যে মানুষকেই বোঝা কাঁধে নিয়ে চলতে হবে। তোর একার দোষে মানুষ, জীবজন্তু, নদী নালা, পাহাড় পর্বত, সমুদ্র সকলের ওপর যে অধিকার লাভ করেছিল তাহারা। সেদিন থেকে মানুষের এমন দুর্দশা, কেউ তার কথা শোনে না। আসলে লোকের দোষেই তো পৃথিবীতে এমনিতর নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে।